একঘেয়ে খাবার খেতে ভালো লাগছে না, কম সময়ের মধ্যে নতুনত্ব একটা খাবার খেতে ইচ্ছে করছে, তাহলে চিংড়ি মাছের এইরকম একটা দুর্দান্ত পোলাও তোমার জন্য একটা বেস্ট অপশন হতেই পারে। কিভাবে কম সময়ের মধ্যে বানাবেন চলুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। এবার চলুন ভালোভাবে বাসমতি চালটাকে আগে ধুয়ে নিই। চালের মধ্যে যদি কোনো গুঁড়ো লেগে থাকে আর সাদা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, তাই 1 এবং 2 বারের মতো করে আমি চালটাকে ভালোভাবে ঘষে ধুয়ে নেব। দেখুন চালটা ধোয়া আমার হয়ে গেছে। এবার চালটাতে জল দিয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চাল ধুয়ে এরকম ভিজিয়ে রাখবেন, এতে কিন্তু চালটা আর ভেঙে যাবে না আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি নিয়ে নিচ্ছি, চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছাড়া চিংড়ি মাছের পোলা হবে নাকি, এতে আমি হালকা করে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি মাছ ব্যবহার করছি। এবার চলুন একটা ঝটপট মশলা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, বড় এলাইচি, লবঙ্গ, সামরিচ, শাহি জিরা, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা জয়িত্রী। এগুলোকে এবার শুকনো খোলায় আমি ভালোভাবে একটু ভেজে নেব। দেখব মিষ্টি করে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু আমরা তুলে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে স্পেশাল কিছু মশলা কিন্তু অনেক কাজ করে, সেরকম পোলাও হচ্ছে এমন একটা রান্না যেখানে গন্ধটা কিন্তু অনেক ম্যাটার করে। তাই এরকম একটা মশলা যদি তুমিও গুঁড়িয়ে নাও, কিন্তু রান্নার স্বাদ হবে তখন অসাধারণ। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এই রান্নাটার জন্য কিন্তু রিফাইন তেলই ব্যবহার করব। এইবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এইবার চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেটা তোমরা অনেকেই জানো, তাই খুব কড়া করে এতে ভাজবো না। আর আমি কিন্তু এতে হলুদ অ্যাড করলাম না। এইভাবেই চিংড়ি মাছগুলোকে এদিক ওদিক করে কিন্তু আমি ভেজে নেব মোটামুটিভাবে। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব শক্ত করে ভাজিনি, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে খেতে, আর অতটা খেতে ভালো লাগবে না। এবার চলুন চিংড়ি মাছগুলোকে কিন্তু ঝটপট তুলে নিই। আমার চিংড়ি মাছ ভাজা পুরো কমপ্লিট। আস্তে আস্তে মাছগুলোকে সমস্ত কড়াই থেকে তুলে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই এরকম একটা পোলাও কিন্তু তোমরা ননস্টিকের কড়াইতেই করবে, তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হবে আর চিটে যাবে না। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বাড়িতে বানানো আমার বিশুদ্ধ ঘি। এবার তার মধ্যে দিয়ে দেবো একটা বড় দারচিনির টুকরো, 3-4টের মতো এলাচ, আর তার সঙ্গে দিয়ে দিলাম গোটা কয়েক লবঙ্গ। এইবার তেলের মধ্যে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে, সেই সময়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া পেঁয়াজ। লম্বা লম্বা ঝুড়ি ঝুড়ি করে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে এর সঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কিন্তু মশলার গন্ধটাও ভালোভাবে ঢুকে যাবে। আর খুব কড়া করে এই পেঁয়াজটাকে আমি ভাজবো না। এদিক ওদিক করে হালকা একটু লালচে লালচে ভাব আসবে আর পেঁয়াজটা গলে গলে আসার ব্যাপার হবে। ঠিক এই রকম অবস্থাতেই এতে অন্য মশলাগুলো এবার চলুন দিয়ে দিই। আগে কি দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দেবো কাজু বাদাম, আর তার সঙ্গে কিশমিশ আমি ধুয়ে নিয়েছিলাম, এর মধ্যেই দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিটা আলাদা করে দিতে পারো, কিন্তু রান্নায় সময় বাঁচাতে গেলে এরকম তোমরা দিতে পারো, তাতে কিন্তু খেতে খুব ভালো হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তোমরা এরকম দুর্দান্ত স্বাদের একটা পোলাও কিন্তু বানিয়ে নিতে পারবে। এইবার দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই বাটাটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো ভালোভাবে, যাতে মশলাটার গন্ধ চলে যায় আর মশলাটা ভাজা হয়ে যায়। এবার বলি, রসুনের পরিমাণটা কম নিয়েছি, আদার পরিমাণটা রসুনের থেকে বেশি নিয়েছি। এবার ঝাল অ্যাকর্ডিং তোমরা কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করবে, তবে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু পোলাওতে খুব বেশি ঝাল লাগে না তাই। এবার দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের টমেটো, আমি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে টমেটো বেটেও ব্যবহার করতে পারো। ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু ভেজে নেব। এবার দিয়ে দিলাম নুন, হলুদ আর একটুখানি শুকনো লঙ্কা। কালারটা ভালো আসবে সেই কথা মাথায় রেখে অল্প করে দিলাম। দিয়ে এবার ভালো করে সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। সবসময় যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদটা কিন্তু ততটাই বাড়বে, তাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর ব্যবহার করে নিলাম 2 চামচের মতো টক দই। টক দই দেওয়ার পর হাতাটাকে কখনোই নাড়াতে বন্ধ করবেন না, ভালোভাবে এইভাবে নাড়তে থাকবেন যতক্ষণ না টক দই পুরো মশলার সঙ্গে পুরোপুরি মিশে যায়, ততক্ষণ এটাকে নাড়তে থাকবেন, না হলে কিন্তু দইয়ে অনেক রকম সমস্যা হয়ে যায়। তাই সবসময় এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে মিশিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে, ঠিক এইভাবে মিশিয়ে নিলাম। সামান্য একটু তারপরে জল অ্যাড করলাম, জল অ্যাড করে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পেঁয়াজ আমার অনেকটাই গলে গেছে, এই অবস্থাতেই বানিয়ে নেওয়া স্পেশাল মশলাটা আবার একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
আমার মশলা কষানো তো মোটামুটি ডান হয়েই গেছে। এইবার চলুন, এইবার কি করব সেটাই তোমাদেরকে দেখাই। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ভালো লেগেছে তো তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। এইবার দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া বাসমতি চালটা, পরিমাণ মতো বাসমতি চাল এতে দিয়ে দিলাম। এবার এখানে একটা কথা সবসময় মনে রাখবে, চালটার সঙ্গে কিন্তু পুরোপুরি যে মশলাটা তুমি কষিয়েছো সেই মশলাটা কিন্তু ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নেবে। একটু সময় দিয়ে হাতার সাহায্যে ধীরে ধীরে কিন্তু মিশিয়ে নেবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রাখবেন, রেখে এইভাবে যেমনভাবে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, চালটাকে কিন্তু পুরোপুরি আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আধা কাপচা করে মিশিয়ে কিন্তু জল ঢেলে দেবেন না, এরকম করে মিশিয়ে যখন জলটা দেবেন না স্বাদটা অনেক ভালো হবে। দেখলেন কত সুন্দর চালটার সঙ্গে কিন্তু আমার পুরোপুরি মশলাটা মাখানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিয়েছি যতটা চাল নিয়েছি তার দ্বিগুণের থেকে একটু বেশি পরিমাণে কিন্তু আমি এতে জল অ্যাড করলাম। যদি আপনি 1 কাপ চাল নেন সেক্ষেত্রে 2.5 কাপের মতো কিন্তু জল ব্যবহার করবেন। তো জলের কোয়ান্টিটিটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে নিচে কোনোভাবে চালটা না চিটে গিয়ে থাকে। এরকমভাবে হাতার সাহায্যে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবেন। এই ধরুন 7 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য আপনি ঢাকা দিয়ে দিলেন। তারপরে এটাকে আপনি কিন্তু খুলে অবশ্যই মাঝে মাঝে চেক করবেন। দেখুন কতটা আমার রান্না হয়ে গেছে। আমার কিন্তু যে চালটা দিয়েছিলাম সেটা প্রায় 60% মতো সেদ্ধও হয়ে গেছে এবং জলের কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই কমে গেছে। ঠিক এই রকম যখন 50 থেকে 60% মতো আমার চালটা সেদ্ধ হয়ে আসবে, এর মধ্যে বাকি উপকরণগুলো এবার আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন, যেটা ভাতে পুরোপুরি ব্যালেন্স করবে নুনকে সেই জন্য। আর পোলাও যেহেতু মিষ্টি হয় তাই চিনি ব্যবহার তো করতেই হবে। আমি আমার পরিমাণ মতো 1.5 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের চালের হিসাবে এবং তোমাদের মিষ্টত্বের স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। এই সময় এই দুটো জিনিস মিশিয়ে দিলে তাহলে রান্নায় ব্যালেন্সটা খুব ভালোভাবে নুন চিনির হয়ে যাবে। এইবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এই সময়ের মধ্যেই রান্নাতে আমাকে দিয়ে দিতে হবে। দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে দেব যাতে এটা স্টিমে আর একটুক্ষণ কুকড হয়। দেখুন এইভাবে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আবারও ঢাকনাটা খুলব। খুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে কিন্তু এবার পুরো ভাতের সঙ্গে যে পোলাওটা আমি রান্না করছি সেই পোলাওয়ের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিলাম। নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখলেন জলটাও পুরোপুরি শোষণ হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে আমার রান্নাটাও পুরোপুরি রেডি। দেখতে পেলে তোমরা কতটা ঝরঝরে হয়েছে, কোনো রকম জল চিটচিটে কোনো ব্যাপারই কিন্তু হয়নি। পুরোপুরি জলটাকে শোক করে রান্না কিন্তু পুরো রেডি। তোমাদেরকে দেখাই, দেখো নিচই কিন্তু কোনো চিটে যাওয়া বা একটুও জলের পরিমাণ তোমরা দেখতে পাচ্ছ না। তাই এরকম একটা ননস্টিকের কড়াইতে করবে, তাতে খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম স্বাদের জন্য 3টে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে বানিয়ে নেওয়া সেই মশলাটা কিন্তু এবার পুরোটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে সুগন্ধটা খুব ভালো বেরোয়। এইবার এর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ ঘি, যেটার জন্য স্বাদ আর গন্ধ আরও দুর্দান্ত হবে। ব্যাস 5 মিনিটের জন্য এটাকে স্টিমে আমি থাকতে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। চলুন এবার আমি আপনাদেরকে খুলে দেখাই। দেখুন তো কেমন লাগছে বলুন, আপনাদের পছন্দ হয়েছে তো? আর এই পছন্দ তো লাগবেই, বলুন তো, এরকম দুর্দান্ত স্বাদের পোলাও দেখলে জিভে জল আসতে তো বাধ্য, তাই না? চলুন এবার ঝটপট করে পরিবেশন করে দিই। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে আর কত চটজলদি হয়ে গেল রান্নাটা। দেখুন আপনাদেরকে চোখের সামনেই আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাও। কোনো রকমের আঠালো চিটচিটে ব্যাপার নেই, আর খেতে যা দুর্দান্ত হবে তো বলার ভাষাই আপনি হারিয়ে ফেলবেন। তাহলে বন্ধুরা অপেক্ষা কিসের, ঝটপট বানিয়ে ফেলুন, আপনজনদের সঙ্গে উপভোগ করুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলেই তো এরকম নিত্য নতুন ভিডিও তোমরা আরও দেখতে পারবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। রান্নাটা করে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো আমি আসি, তোমরা এরকম রান্না করো, এনজয় করো। টাটা, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা।